এখন তো সব শপিং অনলাইনেই করা হয়। তো অনেক দিন পর আম্মু আর ভাতিজিকে নিয়ে শপিংয়ে চলে গেছিলাম, কাঁচা বাজার করলাম, আরও কি করলাম সব কিছু থাকছে আমার আজকের এই ব্লগে। ভাতিজির জন্য শপিং করতে চলে গেছিলাম রাজুক কমার্শিয়ালে। তো এখানে গিয়েই প্রথমে আম্মু আমার ভাতিজির জন্য প্যান্ট দেখতেছিল, এই প্যান্টটা ভালো লাগছে, এটা নিয়ে নিয়েছিলাম। এরপর চলে গেছিলাম জামা কেনার জন্য, ওর বার্থডে উপলক্ষে ড্রেস কিনবো। আমার এখানে না পছন্দ হচ্ছিল না, মানে এই মার্কেটটায় যেসব শীতের কাপড় উঠায় রাখছে আমি ভুলে গেছিলাম যে শীতের সময় এরা অন্য কোনো কালেকশন রাখে না। শীত ছাড়া বাকি বছরই এখানে বাচ্চাদের মোটামুটি ভালো ভালো জামাই পাওয়া যায়। এখানে দু একটা দোকানে যাই ছিল টুকটাক কালেকশন, আমাদের তেমন একটা ভালো লাগেনি। তো এখান থেকে বের হয়ে গেছি সরাসরি আমির কমপ্লেক্সের উদ্দেশ্যে। রাস্তা পার হলেই এই মার্কেটটা। আমির কমপ্লেক্সে ঢুকেই প্রথমে বললাম যে আম্মু এখান থেকে আগে আমরা জুতা কিনে নিই। তো ছোটো বুড়িকে পছন্দ করার জন্য ছেড়ে দিয়েছিলাম, আর ও স্টোনের জুতা দেখতেছিল, কিন্তু আমি আম্মুকে বললাম যে আম্মু এবার কিডস টাইপের কিছু কিনে দেই যেটা পরে ও আরাম পাবে। এসে আম্মু ওর দুই পায়ে দুই জোড়া জুতা পরাই দিয়ে যেভাবে চেক করতেছে, ঠিক এমনটা আমি যখন ছোট ছিলাম আমার সাথে করতো। তো এই যে ব্ল্যাক কালার জুতাগুলো ভাল লাগছে, এগুলো নিয়ে নিলাম। এরপর চলে গেছিলাম আমির কমপ্লেক্সের 3 তলায়। এখানে বাচ্চাদের বেশ কিছু জামার দোকান আছে। প্রথমেই আম্মু এই জামাটা পছন্দ করছিল, কেন জানি আমার কাছে এটা ভালো লাগে নাই, কিন্তু এই জামাটা যখন ধরছে না তখন আমি এক বাক্যেই বলছি এটা আমার ভালো লাগছে, এটাই নেব। এটাতে চিকেন কারির কাজ ছিল। তো এই জামাটা আমরা নিয়ে সরাসরি নিচের এই ফাস্টফুডটাতে এসে বসছি, খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, পার্সেল নিয়ে যাব। আর জানো এটা কত আগের, আমার যখন 13-14 বছর বয়স তখন আমি ফ্রেন্ডদের সাথে এখানে বসে আড্ডা দিতাম। আর এটা একদম মার্কেট শুরুর ফাস্টফুড। যাই হোক, আমরা বাসার জন্য শর্মা নিয়ে নিয়েছিলাম পার্সেলে। এরপর লাবাম্বা কল করে সনপাপড়ি খেতে চাইলো। তো যে এখান থেকে সনপাপড়ি আরও কিছু হাবিজাবি নিয়ে মার্কেট থেকে বের হয়েই দেখি ছোট ফুচকা আর বেলপুরি বিক্রি করতেছে। তো আমি প্রথমে 1 প্লেট ছোট ফুচকা খাইলাম, তারপর 1 প্লেট বেলপুরি খাইলাম এখানে রাস্তার পাশে দাঁড়ায়। আর এইখানে ভাতিজিকে আমরা বাসায় রেখে আবার বের হয়েছি বিডিআর বাজারের উদ্দেশ্যে, কিছু টুকটাক বাজার করব। আম্মু এখানে লেবু দেখতেছিল, আর আম্মু প্রত্যেকটা সবজি নিজের হাতে বেছে বেছে কিনে। এখানে আমরা লেবু আর বিট নিয়ে নিয়েছিলাম। পাশের দোকানে গিয়ে দেখি আমরা বিক্রি করতেছে, তো এটা আমরার সময় না। তারপর আম্মুকে বললাম যে আম্মু আমরা খাবো। এখানেও আম্মু নিজের হাতেই বেছে বেছে সবজি নিয়ে নিল। এইখান থেকে সবজি নিয়ে আমরা আবার পাশের দোকানে চলে গেছিলাম। বিডিআর বাজারের ব্যাপারটা এরকম, অনেক সবজি সব তো দেখা যায় যে এক দোকানে সব রকমের সবজি থাকে না, আবার সব ফ্রেশও পাওয়া যায় না, তাই ঘুরে ঘুরে কেনা লাগে। এই যে আম্মুর হাতে একটা গাঁটটি, তারপরে যে আমার হাতে একটা গাঁটটি নিয়ে আমরা চলে গেছিলাম গরুর মাংসের দোকানে। কাটাকাটি দেখাইলাম না, ফেসবুক নাকি খুব কড়াকড়ি করে ফেলছে। মাংস নেওয়া শেষ করে আম্মু আলু নিচ্ছিল। এরপর চলে গেছি মানে এই বাজারে সবচেয়ে জঘন্য একটা সাইডে, ওইটা হয়েছে মুরগির দোকান যেই পাশগুলোতে আছে। আমি একদম নাক মুখ চেপে ধরে দাঁড়াচ্ছিলাম। তো এখান থেকে আমরা রোস্টের সাইজের কিছু মুরগি নিয়ে নিয়েছিলাম। আর এই যে এই মুরগিটার সাথে না আমি খেলতেছিলাম, কারণ এইটা না খুব চকচক করতেছিল, আমার খুব ভালো লাগছে। কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে এই মুরগিগুলা, এটার এক একটা 4 কেজি 5 কেজি 6 কেজি এরকম পরিমাণে ছিল, আর দেখতে অনেক কিউট লাগতেছিল। আম্মুরে বললাম যে আম্মু একটা কোলে করে নিয়ে যাই, বাসায় পালবো। আম্মু শুনে হেসে দিছিল, বলল খাওয়ানোর জন্য নিব বাট পালার জন্য না। তো এই যে আম্মু আমার ভিক্টোরি দিয়ে দিছে, আমরা সরাসরি বাসায় চলে আসছিলাম। আসার পরে এই যে দেখো ভ্যালারি আমাকে কিভাবে ধরে রাখছে। লাবাম্বা বলল আমরা যতক্ষণ বাইরে ছিলাম ও নাকি দরজার সামনে আমাদের জন্য ওয়েট করে বসেছিল। এরপর ওই যে শর্মা নিয়ে আসছিলাম না, সেই শর্মা নিয়ে বসে গেলাম। আমার প্রচণ্ড ক্ষুধা লাগছিল, কারণ আমি ঘুম থেকে উঠে না একদম মানে গোসল করেই বের হয়ে গেছিলাম, কিছুই খাই নাই। তো ঝটপট খেয়ে সরাসরি চলে গেছিলাম আম্মুর সাথে বাজার গোছানোর জন্য। আম্মুর এই গোছ গাছ দেখতে আমার খুবই ভালো লাগে, কারণ আম্মু মানে খুব সুন্দর করে গোছায়। আমি শিখতেছি, যতবার দেখি আমি শিখি, আমার মাথায় থাকে, কিন্তু আমি পরে ভুলে যাই। অনেস্টলি আমি ভুলে যাই। তারপরের বার দেখলে মনে হয় কি উপস আমি তো এটা এইভাবে দেখছিলাম। ব্যাপার না, কখনো না কখনো শিখেই নেব। তো এই যে আমার সেই বিখ্যাত 12 মাসি আমরা, যেটা আমি পরে রিল্যাক্স হয়ে খাইছি। এই যে এখানে আমাদের গোছগাছ শেষ, এগুলা রেখে আমরা এখন চলে যাব সবচেয়ে বড় যুদ্ধে,
রান্নাঘরে। আম্মু আরেকবার ভিক্টোরি দিয়ে দিছে। আর এগুলা একদম সবার শেষে ফ্রিজে ঢুকাবো। এরপর সবচেয়ে ঝামেলার কাজ যেটা, আম্মু এখানে মুরগিগুলা পরিষ্কার করে দিবে আর আমাকে এগুলা একদম পুরাপুরি ধুয়ে দিতে হবে। এরপর আমরা এগুলো ফ্রিজে রাখবো। আমাদের বাসায় সবসময় এরকম হয়, পরিষ্কার করা ছাড়া আমরা কখনোই ফ্রিজে রাখি না। আম্মুর কাটাকাটি শেষ হলেই আমি কাজে লেগে যাব। তো এই ছিল আমার আজকের ব্লগ। ভালো লাগলে পাশে থেকো সবাই, ভালো থেকো সবাই, দোয়া করো আমাদের জন্য। আজকে মতো আল্লাহ হাফেজ।